হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। আজকের ভিডিও শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। মানে ভিডিওটা যে স্টার্ট করব সকাল থেকে না, এই কাজ সে কাজ করতে করতে আর মনও লাগছিল না, জানো তো। তাই জন্য একটু বেলা হয়ে গেল। আর এই যে দেখো, বিছনাটা এত খেলনায় অগোছালো ছিল যে খেলনাগুলো গুছিয়ে এখন বিছনাটাকে দেখো টান টান করে ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেই বিছনাটা ঝেড়েছিলাম, পরিষ্কার করেছিলাম, কিন্তু তার মধ্যে ছেলে আবার খেলা করছিল, তাই আবারও নোংরা হয়ে গেল। মানে আর পরিষ্কারও করে নিলাম, দেখলেই তো। আর এই যে দেখো, সকালে চা খাওয়ার বাসনগুলোও পড়ে রয়েছে, তো এগুলো ভাবলাম এক এক করে মেজে নিই। কারণ দেখো, সকালের কাজকর্ম সকালের মধ্যে যদি কমপ্লিট না করি আর যদি লেট হয়ে যায় না, ওইদিকে রান্না বান্না করা, সকালে জল খাবার করা, সেগুলোও লেট হয়ে যায়। আর হ্যাঁ, আজকের কোনো রকম জল খাবার করবো না, তাই জন্যই একটু লেটে, মানে ধীরে সুস্থে বলতে পারো, কাজকর্মগুলো কমপ্লিট করছি। আর এদিকের কাপড় চোপড়গুলোও কাচা হয়ে গেছে, কিন্তু তারপরে ভাবলাম যে এই গামলিটাকে একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিই। কারণ যেহেতু এটার মধ্যে মানে জল থাকতে থাকতে না একটা কেমন নিচের দিকে শ্যাওলা পড়ে গেছে, জানো তো। তো তাই জন্য ভাবলাম কি না, একটু পরিষ্কার করে তারপরেই একেবারে জল ভর্তি করব। আসলে সকাল থেকেই জল থাকে, তো জল খালি না হওয়া পর্যন্ত মাজতেও পারি না। আর যখন জল খালি হয় তখন আমার হাতে সময় থাকে না মাজার। তো এটাই হয়ে যায় সমস্যা, জানো তো। আর আমাদের এই ট্যাঙ্কির জলে এত পরিমাণে আয়রন পড়ে যে বলার মতো নয়। ধরো সপ্তাহে একদিন যদি না মাজি, তাহলে পুরো বালতি গামলি থেকে শুরু করে সব কিছু না, মানে একটা শ্যাওলা মতো পড়ে আয়রন পড়ে যায়। আর যেগুলো না, মানে দীর্ঘদিন থাকার কারণে উঠতেও চায় না, মানে খুবই কষ্টকর। যেগুলো সব আয়রন পাউডার দিয়ে তারপরে তুলতে হয়। তো যাই হোক, বক বক করতে করতে আমার দেখো কত কাজকর্ম হয়ে যাচ্ছে ঘরের। আগের দিনকারের ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। এইদিকে সকাল সকালই আমার বর বাজার থেকে মাছ এনে রেখেছে, তো ভাবলাম স্নানে যাওয়ার আগে এই মাছ কটা ধুয়ে দিয়ে যাই। কারণ মাছ ধোয়া থাকলে দেখবে রান্না করতে কিন্তু অতটাও সময় লাগে না। আর শুধু মাছ যে করবো তা নয়, মানে মাছের সাথে আর একটাও সবজি বানাবো। কি সবজি বানাবো সেটা পরে তোমরা দেখতে পাবে, কারণ এখন তো আমি রান্না করছি না, তাই বলতেও পারবো না। হ্যাঁ, এটা বলতে পারো, তুমি তো ভিডিও শ্যুট করেছো, তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, শ্যুট তো আমি করেছি, কিন্তু ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, সেরকম কিছুই না, একটা পাঁচমিশালি সবজি বানাবো। তো এখানে দেখো, এখন ফ্রিজটাকেও একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরে যেহেতু চিমনি নেই, তাই এই ফ্রিজটার ওপর দিয়ে যা দখল যাচ্ছে বন্ধুরা, যে বলার মতো নয়। কারণ এই ফ্রিজটার মধ্যে, মানে ওপরে গ্লাস পেন্ট যেহেতু, তাই ভীষণ তেল ছিটে পড়ে যাচ্ছে, জানো তো। তাই বারবার আমাকে না, মানে ধরো সপ্তাহে 2 দিন করে আমাকে কলিং দিয়ে এভাবে পরিষ্কার করতে হচ্ছে। তো অনেক শখের জিনিস, জানো তো। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসতো তারা নিশ্চয়ই জানো যে এই ফ্রিজটা হচ্ছে আমার কতটা শখের। আর এখন দেখো, চলে এসেছি ওয়াশরুমে, এখন স্নান করব। আর আজকের না মাথাটাতে একটু শ্যাম্পু দেবো, জানো তো। সপ্তাহে না 2 দিন করে আমি শ্যাম্পু দিতাম আগে, কিন্তু এখন এমনই পরিস্থিতি হয়েছে যে সপ্তাহে 1 দিন যে শ্যাম্পু দেবো সেটা আর সময় হয়ে উঠছে না। তাই জন্য আজকের মনে করে আমি শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি। আর পরের দিন তো বৃহস্পতিবার, পূর্ণিমাও পড়ে যাচ্ছে। বৃহস্পতিবার তো মাথা ঘষতে নেই, আর শুক্রবার হচ্ছে আমার ছেলের জন্মবার, তাই জন্য শুক্রবারও আমি মাথা ঘষি না। কিন্তু এবছরে আমি জানি না কি করব, কারণ ওই দিন আবার দোল পড়েছে। মানে যেহেতু কালকের থেকেই দোল পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে দোল আবার শুক্রবার, মানে 14 তারিখ। কিন্তু দোলের দিন তো মানে মাথা টাথায় যা রঙের অবস্থা থাকে, হয়তো আমাকে শ্যাম্পু করলেও মানে করতে পারি, এখন ঠিক বলতে পারছি না। সেদিনকারের কথা সেদিনকারই আছে। আর তোমাদের দোল কেমন কাটছে
বা কাটবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি পুজোর ঘরে। গোপুসোনাকেও একেবারে স্নান টান করিয়ে দিয়েছি, সমস্ত ঠাকুর পরিষ্কার করে একদম ফুল দিয়ে সাজিয়ে এবার ঠাকুরকে খেতে দেব, তারই আয়োজন করছি। আর আমার গোপুসোনাকে দেখছো কত সুন্দর দেখতে লাগছে। ফুল টুল সেরকম কেনা নেই বন্ধুরা, তাই জন্য নয়নতারা ফুল দিয়েই পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে তো বুধবার, তো আজকে রাত্রিবেলা ফুল আনিয়ে রাখবো। পরের দিন যেহেতু বৃহস্পতিবার, আমাকে তো লক্ষ্মী ঠাকুরের ঘটের জল চেঞ্জ করতেই হয়, তাই জন্য সকাল সকাল একেবারে পুজো দিয়ে নেব চেঞ্জ করিয়ে। তো বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো দিলে না মনটা এতটা ভালো থাকে বন্ধুরা যে বলার মতো নয়। কিন্তু আমাদের আর হয়ে ওঠে কোথায়, সেই পুজো দিতে দিতে 11টা, সাড়ে 11টা, নাই সেই দুপুর 1টা থেকে 1:30টা। কিন্তু যেহেতু আমার ঘরে গোপুসোনা এখন রয়েছে, তাই এখন আমাকে সকাল সকালই ঠাকুরকে পুজো দিতে হয়, কারণ ওকে ঘুম থেকেও তুলতে হয়, খেতে দিতেও হয়, স্নানও করাতে হয়। আর 3বার তো ওকে খেতে দিতেই হয়, তাই না? যাদের বাড়ি গোপাল আছে তারা নিশ্চয়ই জানো। আর আমিও অনেক কিছু নিয়মকানুন জানতাম না বন্ধুরা, কিন্তু আস্তে আস্তে এর মুখ থেকে ওর মুখ থেকে শুনতে শুনতে না সব কিছুই শিখে গেছি, জানো তো। আর এখন ঠাকুরের সেবা দিতে বেশ ভালোই লাগে, জানো তো। যতক্ষণ এই ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাজ করি, মন থেকে যেন যত নেগেটিভিটি দূর হয়ে যায়। সত্যি বলছি, একটা পজিটিভ এনার্জি পাই, জানো তো। আমি যেন মনে হয় সারাক্ষণই ঠাকুর ঘরে বসে থাকি। এটা কিন্তু আমি মানে বানিয়ে বা কোনো মিথ্যে কথা বলছি না, এটা না আমার ক্ষেত্রে না এখন খুব হয়, যে থেকে আমার গোপুসোনাকে ঘরে এনেছি। তো যাই হোক, এই যে দেখো এখন নিচে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে রান্না করব এখন আমি ভেবেই নিয়েছি, না হলে পুজো দিতে গিয়ে প্রায় 1:30, 1টা বেজেই যায় প্রতিদিন। তো এখানে আমি একটা 5 মেশালি সবজি বসালাম। আর এই যে দেখো ফ্রিজ থেকে এখন একটু ধনেপাতা বের করে নিচ্ছি, কারণ মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামাবো। তো আজকের মাছের ঝোলটা না শুধু জিরে আর আদা বাটা দিয়ে করেছি, জানো তো। আর কোনো রকম সবজি বা কিছু, সবজি বলতে মানে পেঁয়াজ রসুন দিইনি। দেখবে মাঝে সাঝে না পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। তো যাই হোক, এখানে আমার দেখো ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলোও আমি এক এক করে ছেড়ে দিলাম। অনেক কিছুই স্কিপ করে করে ভিডিওতে তুলে ধরছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর এই যে দেখো দুপুরে ভাত খাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ কয়েকটা ভিডিও শ্যুট করব হোলির। তো সেই কারণে, কারণ আমার তো শুধু এই ইউটিউবে চ্যানেল আছে তা নয়, আমার একটা ফেসবুকেও আইডি আছে, আর তার সাথে ইনস্টাগ্রামেও একটা পেজ আছে, আইডি আছে। তো সেখানেও আমাকে ভিডিও শ্যুট করতে হয়। আর এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখানে হোলির যেহেতু শ্যুট করব, তাই জন্য একটু রং নিজে থেকেই মেখে নিলাম। আর এখন তো হোলির প্রায় 1 থেকে 2 দিনের মতো বাকি আছে, তো আগে থেকে ভিডিও শ্যুট করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।